আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত যত রুগী আমি সামনে নিয়ে এসেছি বা যত রুগীদের আমি রিভিউ নিয়েছি, সবগুলা রুগীদের রিভিউর হ্যাশট্যাগ ছিল, ট্যাগলাইন ছিল সফলতার গল্প। এখন আমার সামনে যে রুগীটি আমার সামনে নিয়ে আসলাম, আমি এই রুগীকে আমি হ্যাশট্যাগ দিব বিফলতার গল্প। আমি সফল না, আমি ব্যর্থ। কেন ব্যর্থ বললাম? ব্যর্থ রুগীকে সামনে নিয়ে আসলাম। সবসময় একজন ডাক্তার সব রুগীকে 100% সমস্ত রুগীকে খুশি করতে পারবে না। সমস্ত রুগীকে 100% স্যাটিসফাই করা সম্ভব না। একদিক দিয়ে যেমন, আরেক দিক দিয়ে চিন্তা করলে সমস্ত রোগের চিকিৎসা একজন ডাক্তারের পক্ষে কখনোই সম্ভব না। একজন ডাক্তার কখনো তার 100 রোগের চিকিৎসা করতে পারে না। যদি দুনিয়াতে 100 রোগ থাকে, অবশ্যই সে কিছু, কিছু জায়গায় এক্সপার্ট থাকবে, কিছু, কিছু জায়গায় সে এই জায়গায় এক্সপার্ট থাকবে না। যদি কিছু, কিছু জায়গায় এই জায়গায় এক্সপার্ট না থাকে তাহলে সে কি করবে? সে কি ওই রোগীর মুখে কাজ করবে? সে কি তার এক্সপার্টনেস সেখানে দেখানোর চেষ্টা করবে? নাকি উত্তম হবে সেই রুগীকে উত্তম জায়গায় নিয়ে পাঠানো, যে ওই রোগের জন্য এক্সপার্ট। তেমনই একটি রুগী আমার সামনে, আমার বোনটির নাম তাসলিমা আক্তার। উনি একটা প্রবলেম নিয়ে আমার কাছে আসছিল। ফেনীতে যে কোনো এক জায়গায় উনি ট্রিটমেন্ট করছে, নাম বলবো না। তো এই ট্রিটমেন্ট করার পরে ওনার মুখের যে কোনো অবস্থা, মুখের ভিতর ঘা, আমি এটা ছবিতে দিব আপনাদের। ঘা এত বেশি ছড়াই গেছিল তালুতে, যে এটা ইনফেকশন মতো হয়ে গেছে। উনার জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে উনি এক জায়গায় একটা ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্টের পরে এটা ইনফেকশনটা সাইড এফেক্ট করে ফেললো। যখন আমার কাছে আসলো তখন আমি দেখলাম যে এটা অবস্থা এত বেশি জটিল হয়ে গেছে। এখন এই জটিল অবস্থা, এটা এখন আমাদের পক্ষে এটা টাফ হয়ে যাবে, কারণ এটা এখন চলে গেছে অরাল মেডিসিনের আন্ডারে। ডেন্টালের মধ্যে একটা ভাগ আছে অরাল মেডিসিন। তো সেই হিসাবে আমি তখন ওনাকে পরামর্শ দিলাম, আপনি ঢাকায় গিয়ে চিকিৎসাটা করাতে, এবং কোথায় করাবেন শুধু এটা বলে ক্ষান্ত হয় না, আমি ওনার কোন চেম্বারে গেলে ওনার জন্য ভালো হবে এটাও আমি ওনাকে গাইডলাইন দিছি। উনি ঢাকা গেলেও আমি ফেনী থেকে ওনার সাথে টাচে ছিলাম, কন্ট্যাক্টে ছিলাম। উনি আমাকে ওনার সব ইনফরমেশনগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছে। তো ঢাকাতে গিয়ে রুগী আমাদের চিকিৎসা নিল। এখন একটু আগে আমার কাছে আসলো আমাকে ধন্যবাদ জানাতে। ব্যর্থ হওয়ার পরে কেন ধন্যবাদ জানাতে আসলো আমাকে, রুগীর মুখেই শুনি। জি। হ্যাঁ, স্যার আপনাকে আবারও ধন্যবাদ যে আপনার কারণে আমি এতটা সুস্থ হয়ে এখানে আসতে পারছি। প্রথম অবস্থায় আমি 15 দিন পর্যন্ত কোনো খাবারই খেতে পারি নাই। পুরা আমার একদম যায় অবস্থা। আমার ফ্যামিলি মেম্বার সবাই কান্নাকাটি শুরু করে দিছে যে আমি খাবার খাইতে পারতেছি না, সব মেম্বাররা খাবার খাইতে পারতেছে। তো সেই দিক থেকে আমি আরেকটা ডেন্টাল কেয়ারে যাই, সেখানে তো আমাকে স্কেলিং কি দিয়ে হাত-টাত দিয়ে আরো অবস্থা খারাপ, মানে আমার আরো দাঁতের ব্যথাটা বাড়ায় দিছে। সেখান থেকে আমি আমাকে মানে আমার পাশের যে ইসলাম ডেন্টাল কেয়ারে আসি একজনের মাধ্যমে। তো স্যার আমাকে টোটালি কোনো হাত দেয় নাই আমার এই গালের মধ্যে। উনি আমাকে ভালো একজন ওরাল মেডিসিনের কাছে ঢাকাতে পাঠিয়ে দিছে। আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই ভালো, যে স্যারকে ধন্যবাদটা না দিয়ে পারলাম না। মানে আমি নিজে আসছি যে স্যারকে ধন্যবাদটা দেওয়ার জন্য, যে আমি এখন মানে খাবারটা খাইতে পারতেছি। এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। তারা আমি ব্যর্থ না? না, আপনি অনেকটা সস্তা, অনেকটা মহৎ মানে মনের অধিকারী। না হলে আপনি মানে অনেক ডাক্তার, অন্য ডাক্তাররা হইলো কি হইতো যে এখানে হাত দিয়ে এক্সপেরিমেন্ট করার ট্রাই করতো যে আমি একটু ট্রাই করি। আপনি সেটা না করে মানে যেটা পারবেন না সেটা উনি হাত দেয় নাই, কিছুই করে নাই, অন্য অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে। ধন্যবাদ। আমি এই জায়গায় সবচেয়ে স্যারের একটা ভালো গুণাবলী আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগছে ইসলাম ডেন্টাল কেয়ারে রাসেল স্যারের, যে যেটা পারে নাই উনি সেটা ধরে নাই। আর যেটা পারে সেটা উনি অনেক ভালো, ভালো কাজ করে এখানে। ধন্যবাদ। তো চেষ্টা করি আমি রুগীদেরকে সঠিক পরামর্শ দিতে, এবং কারণ একজন ডাক্তার সমস্ত রোগের চিকিৎসা কখনোই পারবে না। এই যে কিন্তু সে তো জানে ওই রোগের জন্য কোন ডক্টর এক্সপার্ট। এবং শুধু এখানে অনেকে, আমি যেটা করার চেষ্টা করি মানে অন্য জায়গায় যখন আপনাকে সরাসরি ঢাকাতে রেফার করে দেয়, আমি শুধু ঢাকাতে রেফার করে ক্ষান্ত হই না। ঢাকাতে কোথায় গেলে উনি প্রপার চিকিৎসা পাবে, কার কাছে গেলে প্রপার চিকিৎসা পাবে, সেই গাইডলাইনটাও আমি দিয়ে দেই। সে কারণ রুগীর সুবিধার জন্য, কারণ সে কিভাবে জানবে কোথায় যাবে না যাবে। তো সেই হিসাবে এটা চেষ্টা করি রুগীদেরকে সঠিক পরামর্শ দেওয়ার। এই জায়গায় আমি আমার এই বোনটাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ রুগী এখন সুস্থ। আশা করতেছি অন্য কোনো রুগীকে সামনে নিয়ে আমি আবার আসবো। এবং তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।